নমস্কার বন্ধুরা, আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে তথ্য দেব তা খুবই রহস্যময় এবং অত্যন্ত বিশেষ তথ্য। যদি আপনি এটি জানতে পারেন, তাহলে এর মধ্যে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ভক্তরা, আমাদের সংকল্প হল জনসেবা এবং জনকল্যাণ করা, অর্থাৎ প্রতিটি নাগরিককে সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যের মাধ্যমে এই তথ্য সরবরাহ করা যাতে সে তার জীবনে কেবল সুবিধা পেতে পারে, সে ঈশ্বরের অসীম আশীর্বাদ পেতে পারে, একজন ব্যক্তি তার ভাগ্য উজ্জ্বল করতে পারে। আমরাও এই কাজগুলি করি এবং আমরা এর সুবিধাগুলিও দেখতে পাই। গুরুজি বলেন যে এটি আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে কারণ সকালের সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে এই সময়ে করা যে কোনো কাজ কখনো বৃথা যায় না, এটি সর্বদা উপকার প্রদান করে। ভক্তরা, আসুন আমরা আপনাদের সকলকে বলি যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পরে এই দুটি শব্দ বলে, তার ভাগ্য থেকে দারিদ্র্য এবং দুঃখ সবই শেষ হয়ে যায়। জীবনে সুখের ঝর্ণা রয়েছে এবং বলা হয় যে সকালে এমন কিছু কাজ আছে যা প্রতিটি মা এবং বোনের করা উচিত। আমরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, যদি আপনি সত্যিকার অর্থে কোনো দেবদেবীর প্রতি বিশ্বাস রাখেন, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সর্বদা বর্ষিত হয়। বন্ধুরা, বলা হয় যে দিনের শুরু যত ভালো হয়, আপনার পুরো দিনটি তত ভালো যায়। আপনিও এটি চেষ্টা করতে পারেন। আমরা যেমন আমাদের ঘরকে শক্তিশালী করার জন্য ভিত্তি মজবুত করি, ঠিক তেমনি পুরো দিনটি ভালোভাবে কাটানোর জন্য দিনের শুরুটা ভালো করা প্রয়োজন। বলা হয় যে যদি আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে এই মন্ত্রগুলি জপ করেন, তাহলে এটি আপনার জন্য খুবই উপকারী। আপনার দিনটিকে শুভ করার জন্য শাস্ত্রে অনেক প্রতিকারের কথা বলা হয়েছে, যার মধ্যে একটি হল মন্ত্র জপ। চোখ খোলার সাথে সাথে যদি এই মন্ত্রগুলি সঠিকভাবে জপ করা হয়, তাহলে আপনার দিনটি কেবল শুভই হবে না বরং আপনার জীবনের সমস্ত সমস্যাও শেষ হয়ে যাবে। এই মন্ত্রগুলি জপ করলে কেবল আপনার ভাগ্যই আপনাকে সহায়তা করবে না, বরং আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। তাহলে আসুন জেনে নিই সকালে চোখ খোলার সাথে সাথে কোন মন্ত্রগুলি জপ করা উচিত। ভক্তরা, আমরা আপনাকে এক এক করে সমস্ত তথ্য বলবো। প্রথমে, আমরা আপনাকে বলবো যে ধর্মীয় জীবনের এমন অভ্যাসগুলি যা ভোরে গ্রহণ করা হয় তা একজন ব্যক্তির ভাগ্য, সম্পদ, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক অগ্রগতির পথ খুলে দেয়। এখানে আমি আপনাকে আরও 3টি গভীর ধর্মীয় অধ্যায় বলবো। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় মুখের দিকে তাকানো উচিত নয় কেন? এই অধ্যায় বলা হবে যে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের সচেতন এবং অবচেতন মন অত্যন্ত সংবেদনশীল। এমন পরিস্থিতিতে আয়নায় নিজেকে দেখার পরে মনে যে প্রথম চিন্তাই আসে না কেন, তা পুরো দিনের চিন্তাভাবনা এবং ভাগ্যকে প্রভাবিত করে। শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে সকালে আয়নায় দেখা শুভ নয়, বিশেষ করে যদি আপনি স্নান না করে থাকেন। আয়নায় দেখার আগে কোন কাজ করা উচিত এবং কোন মন্ত্রটি মনে রাখলে মন, শরীর এবং আত্মার উপর ইতিবাচক প্রভাব পড়ে তাও বলা হবে। সকালে ঘুম থেকে উঠে কোন দেবতা বা দেবীর নাম নিলে দারিদ্র্য দূর হয়। এই অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের প্রাচীন ঐতিহ্যে সকালে প্রথম মন্ত্র বা নাম উচ্চারণ কতটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশেষ করে লক্ষ্মী, বিষ্ণু, গণেশ, সূর্য বা দুর্গার মতো কোন দেবতা বা দেবীর নাম নিয়ে দিন শুরু করলে সম্পদ, ব্যবসা এবং পারিবারিক সৌভাগ্য বৃদ্ধি পায়। এটিআরও বলা হবে যে সকালে কোন বিশেষ মন্ত্র, বীজ মন্ত্র বা নাম ব্যবহার করা উচিত এবং নাম গ্রহণের সময় কি চিন্তা করা উচিত যাতে এটি কেবল একটি শব্দ নয় বরং আত্মার আবাহন হয়। সকালে কোন 3টি শব্দ বলা উচিত নয় যা দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায়। এই অধ্যায়টি খুবই কার্যকর হবে কারণ এটি বলা হবে যে না, ঝামেলা, সমস্যা বা দেরির মতো কিছু বিশেষ শব্দ উচ্চারণ করা হয় না। সকালে এই শব্দগুলি উচ্চারণ করলে মনে নেতিবাচক শক্তি সক্রিয় হয়। এই শব্দগুলি আমাদের মধ্যে ভয়, বাধা এবং বাধা তৈরি করে। শাস্ত্র অনুসারে সকালে উচ্চারিত শব্দগুলি ব্রহ্মাণ্ডের কম্পনকে প্রভাবিত করে। এটিআরও বলবে যে এই শব্দগুলির পরিবর্তে কোন বিকল্প শব্দ গ্রহণ করা উচিত যাতে ভাগ্য উজ্জ্বল হয়। সকালে ঘুম থেকে ওঠার পরে কেন পৃথিবী মাতাকে স্পর্শ করা এবং প্রণাম করা উচিত? এই অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে যে কেন একজন ব্যক্তির ঘুম থেকে ওঠার সাথে সাথে পৃথিবী মাতাকে স্পর্শ করা এবং প্রণাম করা উচিত। হিন্দু সংস্কৃতিতে এই ঐতিহ্য কেবল একটি আবেগগত বিশ্বাস নয় বরং এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ভিত্তি রয়েছে।
এটি ব্যাখ্যা করবে যে কিভাবে আমাদের পা থেকে নির্গত শক্তি পৃথিবীর সাথে সংযুক্ত হয় এবং সারা দিনের জন্য স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং সমৃদ্ধির ভিত্তি হয়ে ওঠে। এছাড়াও এটি কিভাবে করা উচিত এবং কোন মন্ত্র জপ করা উচিত, সকালে কোন দিকে মুখ করা উচিত এবং কেন। এই অধ্যায়ে বলা হবে কেন সকালে খালি পেটে জল পান করা প্রয়োজন এবং কোন দিকে মুখ করে জল পান করলে কি কি উপকার পাওয়া যায়। আয়ুর্বেদ, যোগশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব কোণে বসে জল পান করলে কিভাবে ধন, স্বাস্থ্য এবং মনের পবিত্রতা আসে তা বলে। এর সাথে এটিও বলে দেবে কোন পাত্রে জল পান করা উচিত এবং কোন মন্ত্র জপ করা উচিত। তুলসী স্পর্শ করার আগে কোন নিয়মগুলি জানা উচিত। সকালে অনেকেই অন্ধবিশ্বাসের সাথে বা কেবল ঐতিহ্য হিসাবে তুলসী পূজা করেন, কিন্তু তুলসীর নিজস্ব জীবন্ত স্পন্দন রয়েছে। এই অধ্যায়ে বলা হবে কখন, কিভাবে এবং কোন অনুভূতিতে সকালে তুলসী স্পর্শ করা উচিত। বিশেষ করে স্নান না করে, অপবিত্র পোশাক পরে বা ভুল সময়ে তুলসী স্পর্শ করলে কি কি আধ্যাত্মিক এবং কর্মিক ক্ষতি হয় তাও ব্যাখ্যা করা হবে। এর সাথে তুলসী মাতাকে স্পর্শ করার পরে কোন মন্ত্র জপ করা উচিত যাতে দারিদ্র্য দূর হয়। এবার আসুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের কি কি শব্দ জপ করতে হবে। করাগ্রে বাস্তে লক্ষ্মীকর, মধ্য সরস্বতীকর, মূল স্থিত রুক্ষ, প্রভাতে কর দর্শন। এই মন্ত্রটি সকালে সূর্যোদয়ের আগে জপ করা উচিত। এই মন্ত্রটি জপ করার আগে হাতের তালু জোড়া লাগানো উচিত এবং হাতের দিকে তাকিয়ে এটি পাঠ করা উচিত। এটি সূর্য দেবতার মন্ত্র। বলা হয় যে দেবতারা হাতের তালুতে থাকেন। দেবী লক্ষ্মী তালুর সামনের অংশে থাকেন, দেবী সরস্বতী মধ্যভাগে থাকেন এবং পরম রুক্ষ গোবিন্দ মূল অংশে থাকেন। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি আপনার হাত দেখেন, তাহলে চোখ খোলার সাথে সাথে দেবতাদের দেখে দিনটি ভালো যাবে। সমুদ্র বাসনে দেবী পার্বতস্থান মণ্ডলে বিষ্ণু পাটনি নমস্তুভ্যাং পদ স্পর্শ ক্ষমাস্য। বিছানা থেকে ওঠার পর মাটিতে পা রাখার আগে মাতৃভূমির মন্ত্রটি জপ করা উচিত। এই মন্ত্রের মাধ্যমে মাটিতে পা রাখার বাধ্যবাধকতার জন্য ক্ষমা চাওয়া উচিত। গঙ্গা চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্বিন সন্নিধিম কুরু। সকালে স্নান করার সময় এই মন্ত্রটি জপ করা উচিত। সর্বমঙ্গল মঙ্গল্য শিব স্বার্থ সাধিক শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। এই মন্ত্রটি মা ভগবতী নরনায়ের জন্য। এই মন্ত্রে বলা হচ্ছে যে আপনিই সকল মঙ্গল দানকারী, আপনিই কল্যাণদাতা শিব, আপনিই তিন চোখের গৌরী যিনি সকল মানুষকে নিখুঁত করেন। আপনাকে নমস্কার, আপনাকে নমস্কার, আপনাকে নমস্কার। ওম গম রণ হর্তায় নমঃ অথবা ওম ছিন্দি ছিন্দি বরণ্যম সাহা। এটি ঋণ থেকে মুক্তি পাওয়ার মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে ভগবান গণেশকে প্রণাম করা হয়। এটি হল অর্শহর্তা মন্ত্র। প্রতিদিন এটি জপ করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং ব্যক্তির ঋণ ধীরে ধীরে কমে যায়। শুধু তাই নয়, মন্ত্রটি ধীরে ধীরে এত বেশি উপকার দেয় যে পরে আপনাকে কোনো ঋণ নিতে হয় না। সকালের সময়কে দেবী লক্ষ্মীর আগমনের সময় হিসাবে বিবেচনা করা হয়। বাস্তু বলে যে প্রথম দর্শনেই শরীর, মন এবং পোশাক সুন্দর এবং পরিষ্কার হওয়া উচিত। যদি কেউ আয়নায় নিজের নোংরা এবং বিকৃত রূপ দেখে, তাহলে সে সৌন্দর্যের দেবীকে অসম্মান করে। এটি সম্পদ, আত্মবিশ্বাস এবং সমৃদ্ধির পথে একটি অদৃশ্য বাধা তৈরি করে। আত্মসচেতনতা অপবিত্র প্রভাব আয়না কেবল মুখ দেখায় না বরং আত্মসচেতনতাকেও প্রতিফলিত করে। বাস্তু বিজ্ঞান বিশ্বাস করে যে যখন আমরা আমাদের নিজস্ব অসংগঠিত এবং অচেতন রূপ দিয়ে দিন শুরু করি, তখন আমাদের আত্মসম্মানও সেই অনুযায়ী হ্রাস পায়। এটি আমাদের দৈনন্দিন আচরণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্মের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। পবিত্রতার প্রাথমিক নিয়ম। বাস্তুশাস্ত্রে এটা খুব স্পষ্ট যে দিনটি পবিত্রতা দিয়ে শুরু করা উচিত। মুখ এবং মন সহ তিনটির মুখ ধোয়া কেবল ত্বক পরিষ্কার করা নয় বরং এটি একটি প্রতীকী শুদ্ধিকরণ প্রক্রিয়া যার মাধ্যমে ঘুম, স্বপ্ন, মায়া এবং ক্লান্তি দূর হয়। তবেই একজন ব্যক্তি তার মুখ দেখতে পারেন। তবেই আয়না তাকে উজ্জ্বল, উদ্যমী এবং সফল দেখাতে পারে। বাস্তু নির্দেশাবলী। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় তাকানো এড়িয়ে চলুন। প্রথমে আপনার মুখ ধুয়ে নিন, আপনার চোখে জল ঢালুন এবং আপনার ঠোঁট ভিজিয়ে নিন। এরপরেই নিজেকে আয়নায় দেখুন। এই প্রক্রিয়ার মাধ্যমে দিনটি উজ্জ্বলতা, ইতিবাচকতা এবং আত্মমর্যাদাবোধের সাথে শুরু হবে। এটি বাস্তু শুদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের জন্য অপরিহার্য। মাতৃভূমির প্রতি অসম্মান। বাস্তুশাস্ত্রে পৃথিবীকে কেবল একটি ভৌগোলিক গ্রহ হিসেবে নয়,
মাতৃভূমি হিসেবেও পূজা করা হয়। সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে মাটিতে পা রেখে তাকে প্রণাম না করে সরাসরি মাটিতে ভারযুক্ত পা আঘাত করা পৃথিবীমাতার প্রতি অপবিত্রতা এবং অসম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাস্তু আচার্য মহর্ষি বাসু বলেছেন, ভূমি প্রথমা স্পৃষ্টি পদবায় তস্য নমঃ পূর্বং ক্রিয়াতে চেত শুভং সম্পদ্যতে, অর্থাৎ যে ব্যক্তি সকালে মাটিতে পা রাখার আগে প্রণাম করে তার দিনটি শুভ এবং সমৃদ্ধ হয়। রুক্ষ মুহূর্তে পৃথিবীর শক্তির সংবেদনশীলতা রুক্ষ মুহূর্তে পৃথিবীতে সাত্ত্বিক শক্তি তরঙ্গ সক্রিয় থাকে। এই তরঙ্গগুলি খুবই সূক্ষ্ম এবং বিশুদ্ধ। যদি আমরা কোনো শুদ্ধি ছাড়াই ভারী দেহ নিয়ে খালি পায়ে তাদের উপর পা রাখি, তাহলে আমরা কেবল তাদের বিরক্তই করি না, বরং তাদের পবিত্র শক্তি শোষণ করতেও অক্ষম হই। এটি সারা দিন আমাদের মানসিক স্থিতিশীলতা, মনোবল এবং কর্মশক্তিকে প্রভাবিত করে। বাস্তু শক্তি কেন্দ্রগুলির বিক্ষেপ। প্রতিটি বাড়িতে বাস্তু শক্তি কেন্দ্র রয়েছে। বিশেষ করে শোবার ঘরের মেঝেতে কিছু নির্দিষ্ট বিন্দু রয়েছে, যেখানে পৃথিবীর চৌম্বকীয় শক্তি, জলের তাপ এবং বায়ু সঞ্চালন ঘনীভূত হয়। সকালে যখন আমাদের শরীর বিশ্রামের ভঙ্গি থেকে জেগে ওঠে, তখন এটি খুব নাজুক অবস্থায় থাকে। এমন পরিস্থিতিতে হঠাৎ খালি পায়ে মাটিতে পা রাখলে সেই শক্তি বিকেন্দ্রিত হয়, যাকে বাস্তু দোষ বলা হয়। এর ফলে মাথা ব্যথা, সারাদিন ক্লান্তি, মনের মধ্যে বিরক্তি, লক্ষণহীন রোগ, শরীরের শক্তির লিকেজ দেখা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির পায়ের তলা শক্তি কেন্দ্র। এখান থেকে জীবনী শক্তির প্রবাহ ঘটে। খালি পায়ে মাটিতে পা রাখার সাথে সাথেই এই শক্তি সরাসরি পৃথিবীতে প্রবাহিত হয়, যার কারণে ব্যক্তির শক্তির স্তর হঠাৎ করেই কমে যায়। এর ফলে একজন ব্যক্তি সারাদিন অলস, নিষ্ক্রিয় এবং দুর্বল থাকেন। সেই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে পা রাখার আগে মাটিতে প্রণাম করে তার অনুমতি নেওয়া উচিত। রোগের আহ্বান। বাস্তুচিকিৎসা অনুসারে মেঝেতে জমে থাকা ধুলো, অদৃশ্য জীবাণু এবং সারা রাতের জড়শক্তি আমাদের পায়ের তলায় অবস্থিত 7টি সূক্ষ্ম বিন্দু, 9টি চক্রে প্রবেশ করে। এটি ধীরে ধীরে শরীরে বাত, কফ এবং পিত্ত দোষ তৈরি করে। এটি শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ করে মারাত্মক। বাস্তু স্পষ্টভাবে এটি বলে, প্রাতঃসময় ভূমি স্পর্শ শুদ্ধ বস্ত্রেণ তর্জন্য গ্রহণ বা আভাস্যম সম্পদতে, অর্থ মাটি স্পর্শ করার আগে হয় কাপড় পায়ে থাকা উচিত অথবা হাতের বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে অনুমতি নেওয়া উচিত। প্রতিকার এবং সংশোধন পদ্ধতি। বাস্তু অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়ার আগে সমুদ্র ভাষণে দেবী মন্ত্র পাঠ করুন। ডান হাতের আঙুল দিয়ে পৃথিবী স্পর্শ করুন এবং চোখ বন্ধ করে অনুমতি নিন। তারপর প্রথম পা হালকা কাপড়, রুমাল, চাদর, চপ্পল অথবা মাদুরের উপর রাখুন। তারপর ধীরে ধীরে উভয় পা মাটিতে রাখুন। এটি একটি খুব সহজ কিন্তু গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া যা মন, শরীর এবং প্রকৃতিকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। যে ব্যক্তি হঠাৎ খালি পায়ে মেঝেতে পড়ে তার আর্থিক ও মানসিক স্থিতিশীলতার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। বাস্তু অনুসারে তার অর্থ সচেতনতা এবং মানসিক শক্তি অস্থির হয়ে ওঠে। এই ধরনের লোকেরা সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত থাকে। তারা সঠিকভাবে অর্থ পরিকল্পনা করতে পারে না এবং তাদের জীবনে স্থিতিশীলতার অভাব থাকে। খালি পায়ে সরাসরি মেঝেতে নামা এড়িয়ে চলুন। মাতৃভূমির কাছে প্রণাম করা খুবই গুরুত্বপূর্ণ। শক্তি সংবেদনশীল সময়ে সংযম সহকারে আচরণ করুন। এই নিয়মটি কেবল আধ্যাত্মিক নয় বরং স্বাস্থ্য এবং সমৃদ্ধির পথও প্রশস্ত করে। মুহূর্তের মানসিক রূপ হল শান্ত চেতনার সময়। হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে সকালের সময়, বিশেষ করে ভোর রাত 3:30 থেকে ভোর 5:30 পর্যন্ত রুক্ষ মুহূর্তকে সর্বোত্তম বলে মনে করা হয়। এই সময়টি কেবল শরীরের জাগরণের জন্য নয় বরং মনোবল, আত্মবিশ্বাস এবং চেতনার উত্থানের জন্য। এই সময় যদি কোনো ব্যক্তি ঝগড়া করে, কঠোর শব্দ ব্যবহার করে বা কঠোর আবেগ ব্যবহার করে, তাহলে সে মুহূর্তের মধ্যে তার চেতনার সাত্ত্বিক স্তরকে কমিয়ে দেয়। বাস্তু বিশ্বাস করে যে সকালের প্রথম শক্তি পুরো দিনের মানসিক দিক নির্ধারণ করে। শব্দের শব্দ এবং বাড়ির বাস্তু গ্রহের প্রভাব। বাস্তুশাস্ত্রে শব্দের গুরুত্ব অনেক গভীর। বাড়ির দেয়াল, ছাদ এবং পরিবেশ শব্দ গ্রহণযোগ্য। বিশেষ করে সকালের নীরবতায় উচ্চারিত শব্দগুলি ঘরের 5টি উপাদান আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবীকে সরাসরি প্রভাবিত করে। কঠোর শব্দের শব্দ ঘরে বাস্তু ত্রুটি তৈরি করে, যেমন দক্ষিণ দিকে শত্রুতা বৃদ্ধি পায়, পশ্চিম দিকে অলসতা এবং বাধা দেখা দেয়, উত্তর দিকে সম্পদ হ্রাস পেতে শুরু করে। মানসিক কম্পন এবং গ্রহের অবস্থান। বাস্তুতে
প্রতিটি সময় কোনো না কোনো গ্রহের সাথে সম্পর্কিত। সকালের সময় চন্দ্র, গুরু এবং সূর্যের সাথে সম্পর্কিত। যদি এই সময়ে মন অস্থির হয় এবং কারো সাথে তিরস্কার, গালিগালাজ বা ঝগড়া হয়, তাহলে চন্দ্রের শীতলতা, গুরুর জ্ঞান শক্তি এবং সূর্যের আত্মবিশ্বাস শক্তি তিনটিই দুর্বল হয়ে পড়ে। এর ফলে সারাদিন সিদ্ধান্তে ভুল, কথায় কঠোরতা, মানুষের সাথে দ্বন্দ্ব এবং অর্থের ক্ষতির মতো পরিস্থিতি তৈরি হয়। বাস্তুশাস্ত্রের অন্যতম শক্তিশালী নীতি অনুসারে, বাস্তুশাস্ত্রের প্রথম শব্দনীতি, প্রভাত বাক্যং শক্তিমান ভবতি, অর্থাৎ সকালে উচ্চারিত শব্দগুলিতে অনন্য শক্তি রয়েছে। এই শব্দগুলি সারা দিন আমাদের চেতনা এবং কর্তব্যের পথ নির্ধারণ করে। যদি কোনো ব্যক্তি ঝগড়া দিয়ে তার দিন শুরু করে, তবে তার ঘর শত্রুতায় আক্রান্ত হয়। ঘরের সমৃদ্ধি থেমে যায় এবং ধীরে ধীরে পরিবেশ অস্থির, রোগাক্রান্ত এবং দারিদ্র্যে ভরা হয়ে যায়। দেবী লক্ষ্মীর কৃপা ক্ষয় শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা এবং ভারসাম্যের মধ্যেই বাস করেন। যদি কেউ ভোরে ঝগড়া করে, রেগে যায় বা কাউকে অপমান করে, তাহলে দেবী লক্ষ্মী নীরবে সেই ঘর থেকে বিদায় নেন। তাদের জায়গায় দারিদ্র্য, ঝগড়া এবং মানসিক অস্থিরতা প্রবেশ করে। তাই বলা হয় সকালে শান্তি, ভাষা লক্ষ্মী স্থিত থাকে এবং এটি রান্নাঘর এবং খাবারকেও প্রভাবিত করে। সকালে ঝগড়া প্রায়শই রান্নাঘরের শক্তিকে দূষিত করে। বাস্তুশাস্ত্র বিশ্বাস করে যে রান্নাঘরের অগ্নিশক্তি খুবই সংবেদনশীল। যদি ঘরে নেতিবাচক কথাবার্তা এবং ঝগড়া ছড়িয়ে পড়ে, তাহলে খাবারের শক্তিও দূষিত হয়। ফলস্বরূপ, তৈরি খাবার পুষ্টিকর থাকে না, শরীরে রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যরা মানসিকভাবে অস্থির হয়। প্রতিকার ও ভারসাম্য পদ্ধতি: সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুপ করে থাকুন। ঈশ্বরের নাম নিয়ে শুভ প্রভাত বলুন। যদি আপনার রাগ লাগে, তাহলে গভীর নিঃশ্বাস নিন এবং জল পান করে শান্ত হন। বাস্তু অনুসারে, কমপক্ষে 1 ঘন্টার জন্য কোনো কঠোর শব্দ এড়িয়ে চলুন। এই নিয়ম ঘরের ইতিবাচক শক্তিকে শক্তিশালী করে। সকালের সময় হল চেতনার বীজ। এতে তিক্ততা স্থাপন করলে পুরো দিনের মানসিক বৃক্ষ তিক্ত হয়ে ওঠে। ঝগড়া, তর্ক এবং কঠোর ভাষা ঘরের আধ্যাত্মিক সমৃদ্ধি নষ্ট করে। বাস্তুশাস্ত্র অনুসারে, শান্ত কথা, মিষ্টি ভাষা এবং কোমল আচরণ লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদের দ্বার উন্মুক্ত করে। বাস্তুশাস্ত্রের প্রথম নীতি হল পবিত্রতার মূল ধারণা। শরীর, মন এবং পরিবেশকে স্নান না করে পূজা করলে এই ত্রিসূত্রের পবিত্রতা ভেঙে যায়। বাস্তুতে বলা হয়েছে যে শুচ্চ প্রতাহ দেব পূজা কৃত্তা লাভ লভতে নর, অর্থাৎ স্নান করে পবিত্র হওয়া ব্যক্তি কেবল দেবতার পূজা করে পূর্ণ উপকার পেতে পারেন। স্নান না করে, দেহ রজতম গুণে পরিপূর্ণ থাকে যা দেবতাদের সাত্ত্বিক শক্তির সাথে মেলে না। জীবনী শক্তি এবং স্নানের সম্পর্ক হল রাতে ঘাম, মৃতকোষ, মানসিক ব্যাধি, স্বপ্ন ইত্যাদি শরীরে জমা হয়। এগুলি শক্তি স্তরে শরীরকে অপবিত্র করে তোলে। বাস্তুশাস্ত্র বিশ্বাস করে যে, যতক্ষণ না এই রাজসিক ও তামসিক আবরণ শরীর থেকে অপসারণ করা হয়, অর্থাৎ স্নান না করা হয়, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির উপাসনাস্থলের ইতিবাচক তরঙ্গের সাথে যোগাযোগ ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ থাকে। উপাসনাস্থলের শক্তির ভারসাম্য: প্রতিটি মন্দির বা উপাসনা কক্ষে একটি শক্তি কেন্দ্র থাকে। এই কেন্দ্রটি কেবল তাদের জন্য সক্রিয় যারা পবিত্রতা, সংযম এবং শৃঙ্খলার সাথে উপাসনা করতে বসেন। যদি কেউ স্নান না করে, বিছানার পোশাক পরে বা অপবিত্র অবস্থায় উপাসনা করেন, তাহলে সেই শক্তি কেন্দ্রটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় বা অস্থির হয়ে যায়। এর ফলে ঘরের আধ্যাত্মিক সুরক্ষা দুর্বল হয়ে পড়ে, দেবতাদের আশীর্বাদ স্থায়ী থাকে না এবং মনের একাগ্রতাও বিঘ্নিত হয়। বাস্তু দোষ এবং উপাসনার ফলাফল: স্নান না করে উপাসনা করলে বাস্তুশাস্ত্রে একটি অজানা ত্রুটি তৈরি হয়। এই ত্রুটি অদৃশ্য থাকে তবে এর ফলে খুব কার্যকর। এই ধরনের ব্যক্তির উপাসনা হয় নিষ্ফল হয়ে যায় অথবা তার জীবনে বিভ্রান্তি, বাধা এবং মানসিক অস্থিরতা আসতে শুরু করে। দেবতাদের আবাহন কেবল একটি পবিত্র শরীর এবং মনের মাধ্যমেই কার্যকর হয়। দেবদেবীর প্রতি অসম্মান: বাস্তু এবং ধর্ম উভয়ই বিশ্বাস করে যে পূজা কেবল অনুরোধ নয়, বরং একটি আমন্ত্রণ। আমরা যখন দেবতাকে পূজার জন্য আমন্ত্রণ জানাই, তখন তিনি আমাদের বাড়িতে অতিথির মতো আসেন। কেউ কি স্নান না করে অতিথিকে অসম্মানিত অবস্থায় স্বাগত জানায়? স্নান না করে পূজা করা দেবতাদের সামনে অসম্মান, শৃঙ্খলার অভাব এবং অসম্মানের লক্ষণ। ফলস্বরূপ, দেবী লক্ষ্মীর আশীর্বাদ চলে যায়। মানসিক ধ্যান এবং স্নান: বাস্তু অনুসারে,
স্নান কেবল শরীর পরিষ্কার করার প্রক্রিয়া নয় বরং মনকে একাগ্র করারও একটি প্রক্রিয়া। জলের স্পর্শে মস্তিষ্কের তরঙ্গ স্থিতিশীল হয়ে ওঠে, যার কারণে পূজার সময় ধ্যান এবং আবেগের তরঙ্গ বৃদ্ধি পায়। স্নান না করলে ব্যক্তির চিন্তাভাবনা বিক্ষিপ্ত হয়, জপে ত্রুটি দেখা দেয় এবং পূজা কেবল যান্ত্রিক কাজ হয়ে যায়। স্নান না করার কোন বিকল্প আছে কি? চরম অসুস্থতা, বার্ধক্য বা জলের অভাবের মতো কিছু ব্যতিক্রমের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে স্নান করে একটি স্মরণীয় স্নান করুন। অপবিত্র পবিত্র মন্ত্র পাঠ করুন এবং আত্মশুদ্ধি অনুভব করুন। পরিষ্কার পোশাক পরুন, গভীর শ্বাস নিন এবং শান্ত মনে পূজা শুরু করুন। তবে এটি কেবল একটি ব্যতিক্রম, কোনো নিয়ম নয়। স্নান না করে করা পূজা শরীর, মন এবং মন্দির তিনটিকেই অপবিত্র করে তোলে। বাস্তুশাস্ত্র পবিত্রতাকে পূজার ভিত্তি হিসেবে বিবেচনা করে। স্নান করার পর কেবল পূজা করা মানসিক, আধ্যাত্মিক এবং বাস্তু ভারসাম্যের জন্য অপরিহার্য। দেবতাদের আশীর্বাদ এবং বাড়িতে শান্তি বজায় রাখার এটিই উপায়। বাস্তুশাস্ত্রে সকালের দর্শনের গুরুত্ব। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের চোখের প্রথম দর্শন খুবই প্রভাবশালী। এই দর্শন সারা দিনের শক্তি, ভাগ্য এবং মনের অবস্থা নির্ধারণ করে। যদি সেই দৃশ্য সরাসরি আয়নায় পড়ে, তাহলে ব্যক্তির চেতনা বাহ্যিক রূপ, মায়া এবং অস্থিরতার দিকে চলে যায়, যা বাস্তু ভারসাম্যের বিরুদ্ধে। ঘুমের পর মানসিক অবস্থা এবং আয়নার প্রভাব। ঘুম থেকে ওঠার পর আমাদের চেতনা একটি বিশেষ আধা জাগ্রত অবস্থায় থাকে যেখানে মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। এমন পরিস্থিতিতে আয়নায় আমাদের বিক্ষিপ্ত, অস্থির, অলস চিত্র দেখলে আত্মচিত্র নেতিবাচকতায় ভরে যায়। অজান্তেই আত্মবিশ্বাস এবং শক্তি হ্রাস পায় এবং সারা দিন মানসিক ভারসাম্যকে প্রভাবিত করে। আয়নার উপর শক্তির প্রতিফলন। বাস্তুশাস্ত্রে আয়নাকে শক্তি প্রতিফলক হিসাবে বিবেচনা করা হয়। এটি কেবল মুখ দেখায় না বরং সেই সময়ে ব্যক্তির শক্তি, মেজাজ এবং মানসিক কম্পনও প্রতিফলিত করে। যখন একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার সাথে সাথে শুদ্ধি, পূজা বা ধ্যান ছাড়াই আয়নার দিকে তাকায়, তখন সে তার তামসিক অবস্থার প্রতিফলন পায় যা পুরো দিনের মানসিক দিককে দূষিত করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।